ক্লাস 12 আজকে আমরা 12 এর ডিফারেন্সিয়েশন পার্টটা করব অবকলন বা অন্তরকলন। আমরা 3a পোরশনটা আগে করব। এর দুটো পার্ট আছে, একটা 3a আর একটা 3b। তো আমরা 3a তে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে প্রথমে আমরা 11 এ শেখা কিছু জিনিস আগে একবার দেখে নেব বা আরেকবার মাথার মধ্যে নিয়ে নেব। প্রথমেই দেখো ডিফারেন্সিয়েশনের আমাদের এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, এটা তোমরা চেনো। dy dx or f dash x, that is limit h tends to 0 fx plus h minus fx whole divided by h। এখানে ডেরিভেটিভটা কি, সেটা হচ্ছে del y এর ইনক্রিমেন্ট উইথ রেসপেক্ট টু del x, তাই তো। তাহলে এবারে নেক্সট আমরা চলে আসি এই ডেরিভেটিভ x এর কোনো ভ্যালুর জন্য কত মান দেবে বা কত ভ্যালু দেবে, সেটাকে আমরা নোটেশনালি এইভাবে লিখি dy dx আর থার্ড ব্র্যাকেট দিয়ে এবং পাশে এরকম নিচে x ইজ ইকাল টু a লিখে দিই, অথবা ফাংশন ফর্মে হলে f ড্যাশড a লিখি। এই নোটেশনসগুলো ইউজ করা হয়, তোমরা পরিষ্কার জানো। এবং সেই ক্ষেত্রে সেই x ইজ ইকাল টু a তে আমরা সরাসরি এই লিমিটের ফর্মুলায় x এর জায়গায় a বসিয়ে দিতে পারি এবং তাহলে সেটা কি হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ এ হোল ডিভাইডেড বাই h। এবারে ডেরিভেটিভ যেহেতু লিমিট দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে এবং আমরা জানি একটা লিমিট এক্সিস্ট করতে গেলে তার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ডেরিভেটিভকে ইকুয়াল হতে হয়। তো ফর দ্যাট কনসেপ্ট আমাদের ডেরিভেটিভেরও দুটো পার্ট থাকবে, একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেটা এইভাবে ডিনোট করা হয় লিমিট h টেন্স টু 0 প্লাস রাইট হ্যান্ড অ্যাপ্রোচ বোঝায় এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ হোল ডিভাইডেড বাই এইচ। এটাকে আমরা আবার আর এফ ড্যাশড এ এই নোটেশন দিয়েও বোঝায়, অথবা এফ ড্যাশড এ প্লাস। এই নোটেশনগুলো খেয়াল রাখবে যাতে অনেক সময় এই নোটেশনসগুলো ইউজ করে প্রশ্ন করা হয় বা কোয়েশ্চেন্স আসে, সেখানে বুঝতে না পারলে প্রবলেম হয়ে যায়। সুতরাং এইগুলো নোটেশনসগুলোকে ভালো করে খেয়াল রাখবে এবং এগুলো তোমরা 11-এ আবারও বলছি যে জানো। সো আমরা আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি। এবারে নেক্সট আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও একবার দেখে নেব। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে লিমিট h টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ হোল ডিভাইডেড বাই এইচ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইজ ইকাল টু a তে আমরা আবার ডিনোট করি এল এফ ড্যাশড অর এফ ড্যাশড এ মাইনাস। তাহলে এই রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়, একটু আগেই বলেছিলাম যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করে। অ্যাট দ্যাট সেন্স রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভও যদি x ইকুয়াল টু a তে ইকুয়াল হয় তাহলে ডেরিভেটিভটা এক্সিস্ট করে বলা হয়। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট ডেফিনেশন ওরিয়েন্টেড, আমরা একটু আলোচনা করে নিলাম। এরপরে আমরা আমাদের আগেকার ফর্মুলাগুলো একবার দেখে নেব। এগুলো তোমরা জানো, এগুলো আলোচনা করার দরকার নেই, একবার চোখ বুলিয়ে নাও। এইগুলো নেক্সট আমাদের আরও কিছু ফর্মুলা ছিল, কট এক্স সেক এক্স কোসেক এক্স, হ্যাঁ, সাইনগুলোকে একটু খেয়াল রাখবে নানা রকম ডেরিভেটিভে। আবার এর পরে আমরা আরও কিছু ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাগুলোও আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ, তো এগুলো আমরা আগে জানতাম। এবারে আমরা অপারেশনসগুলোকেও একবার দেখে নেব। ডেরিভেটিভ করতে গেলে তার মোড অফ অপারেশনস আছে, সেই মোড অফ অপারেশনসগুলো আমরা দেখব। যেমন আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইজ অলওয়েজ 0, এখানে সি কনস্ট্যান্ট, এই যে আমি কার্সারে দেখাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ যখন কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশনে থাকে কোনো ফাংশনের সঙ্গে তখন সেটা ডেরিভেটিভের বাইরে চলে যায়, ডেরিভেটিভের কোনো ইম্প্যাক্ট কনস্ট্যান্টের উপর বা কোফিশিয়েন্টের উপর থাকে না।
সেটা এখানে সেকেন্ড ফর্মুলা। তারপরে প্লাস মাইনাসে যদি ফাংশন থাকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভে ভেঙে দেওয়া যায়। ইউভি এর ফর্মুলা তোমরা খুব ভালো করেই জানো, ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স অ্যান্ড দ্য ইউ বাই ভি মানে ডিভিশন ফর্মে যদি ফাংশন থাকে দেন ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এগুলো সমস্তই তোমাদের আগের 11-এর জানা, কিন্তু এখানে আমাদের লাগবে, সেই জন্য আরেকবার দেখানো হলো। নেক্সট আমরা চলে আসি আজকের ফর্মুলা। আজকে আমরা তিনটে 6টা ফর্মুলা শিখব ইনভার্সের। আমরা আগে ইনভার্স সম্বন্ধে আলোচনা করেছিলাম বা চ্যাপ্টারটা করেছি, তোমরা এগুলো জানো। তাহলে ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্সে শুধু আগেরটার সাথে একটা মাইনাস, আর ddx of tan inverse x 1/1 plus x square, and the next three cot inverse x, sec inverse x and cosec inverse x। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, সুতরাং এগুলো ভালো করে খেয়াল রাখবেন। এবং এখানে আমি বেসিক্যালি বলি যে তিনটে ফর্মুলা মাথায় রাখলেই হয়ে যায়। একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, আর একটা সেক ইনভার্স এক্স। এবং ঠিক এদের সাথে শুধু মাইনাস দিয়েই, সাইনের সাথে ফর্মুলার সাথে মাইনাস দিলেই কস ইনভার্স পেয়ে যাব, আবার কট ইনভার্স পেয়ে যাব ট্যানের সাথে মাইনাস দিলে, ফর্মুলার রেজাল্টের সাথে মাইনাস দিলে। সুতরাং এখানে এই কটা ফর্মুলা আমরা এক্সট্রা শিখব এই চ্যাপ্টারটা করার জন্য। এবারে চলে আসি আমরা অ্যাপ্লিকেশনস পার্টে, কিভাবে আমরা সামসগুলোকে কন্ট্রোল করব বা কি দেখতে হয় সেগুলো নিয়ে এবার আলোচনা করা যায়। তো প্রথমেই যেটা আমাদের এখানে আসছে সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ এ ফাংশন অর কম্পোজিট ফাংশন। অপেক্ষকের অপেক্ষক তোমরা জানোই, একটা অপেক্ষকের মধ্যে আরেকটা অপেক্ষক যদি ঢুকে থাকে তাহলে অপেক্ষকের অপেক্ষক বলা হয়। কীরকম? ফর এক্সাম্পল আমরা একটা দেখব, তার আগে আমরা ফর্মুলাটার সম্বন্ধে একটু আলোচনা করে নিই। যেমন কম্পোজিট ফাংশন বলতে এখানে দেখো একটা এক্সপ্রেশনে বা ডেফিনেশনস বা সিম্বলিক্যালি বোঝানো হয়েছে y ইকুয়াল টু এফ ভি, আবার ভিটা হচ্ছে ফাই ইউ মানে ভিটা হচ্ছে ইউ এর ফাংশন, ওয়াইটা হচ্ছে ভি এর ফাংশন, আবার ইউটা হচ্ছে সাই এক্স মানে এক্স এর ফাংশন। তার মানে আলটিমেট দেখা যাচ্ছে y এর ভিতরে ভি, ভি এর ভিতরে ইউ অ্যান্ড ইউ এর ভিতরে এক্স, দ্যাট ইজ ফাংশন অফ ফাংশন। ক্লিয়ার? তো এই রকম ফাংশন অফ ফাংশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, কারণ যে ভেরিয়েবল থাকে তার রেসপেক্টেই ডেরিভেটিভ করা যায়, আমরা এটা জানি। যেহেতু y ভি এর ফাংশন, দেখো y কে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, এই যে এখানে dy dv। নেক্সট ভি হচ্ছে ইউ এর ফাংশন ডিভি ডিইউ, আর ইউ হচ্ছে এক্স এর ফাংশন, সো ডিইউ ডিএক্স। সো দ্য মাল্টিপ্লিকেশন রেজাল্ট হচ্ছে ডিওয়াই ডিএক্স। তার মানে ডিওয়াই ডিএক্সকে এইভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি, ওয়াইকে ডেরিভেটিভ করতে পারি, এবং এটাকেই আমরা বলি চেন রুল। এটাকেই বলা হয় চেন রুল বা শৃঙ্খল নিয়ম। চেনের মতন আছে, দেখো ডিওয়াই ডিএক্স, ডিভি ডিভি ডিইউ অ্যান্ড ডিইউ ডিএক্স। তো এটা হলো চেন রুল, এটা আমাদের এখানেই প্রথম অ্যাপ্লাই করা হবে। অনেক সময় আমরা হয়তো 11-এ একটু আধটু শিখে যাই, কিন্তু এটা আমাদের 12-এর সিলেবাসেই আছে। তাহলে চেন রুল বোঝা গেল। এই চেন রুলটাকে কিভাবে অ্যাপ্লাই করা হয় তার সম্বন্ধে আমরা একটা অঙ্ক দেখি। এখানে একটা অঙ্ক আমি চয়েস করেছি তোমাদের বইয়েরই, ফাইন্ড ডিওয়াই ডিএক্স ইউজিং দ্য রুলস, মানে দ্যাট ইজ চেন রুল। এই যে যেটা এক্ষুনি শিখলাম একটু আগে, কি ফাংশনটা দিয়েছে, আমি একটা চয়েস করেছি y ইজ ইকাল টু কস ইনভার্স √2x - 3। তাহলে এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে প্রথমে একটা অ্যালজেব্রিক্যাল ফাংশন আছে, মানে আমরা ভিতর থেকে বাইরের দিকে ফাংশনসগুলোকে খেয়াল করি। যেমন 2x - 3 এটা হচ্ছে আমার একটা অ্যালজেব্রিক্যাল। তারপরে আমাদের কি আছে √, তার মানে এটা সূচক বা ইন্ডিসিসের ফাংশনস, and after that cos inverse মানে ইনভার্স ফাংশন। তাহলে আমরা বাইরে থেকে যদি দেখি প্রথমে ইনভার্স, তারপরে √½ মানে পাওয়ারের,
আর তারপরে একটা অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন 2x মাইনাস 3। তাহলে এটাকে করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ ফাংশনসগুলোকে ডিফাইন করতে হবে বা অ্যাসিউম করে নিতে হবে, সেটাই করা হয়েছে। এই যে এখানে ধরি বা লেট কি, প্রথমে কস ইনভার্সের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার দেওয়া পোর্শনটা, তাহলে সেটাকে আমরা ইউ ধরছি এই যে এখানে, আর পরের পার্টটাকে আমরা ভি বলে ধরে নিচ্ছি। এখানে ভি ইজ ইকাল টু 2x মাইনাস 3 তার ভিতরে, তাহলে এখানে 3টে আছে। এবারে ওয়াইকে তার মানে এক্সপ্রেস করা যাবে ইউ দিয়ে, দ্যাট ইজ কস ইনভার্স ইউ। ইউকে লেখা যাবে ভি দিয়ে, দ্যাট ইজ রুট ভি, অ্যান্ড ভি নিজে এক্সের ফাংশন, দ্যাট ইজ 2x মাইনাস 3। সো আমরা এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ডেরিভেটিভ করে নেব। তাহলে কি হচ্ছে, dy du ইজ ইকাল টু -1 বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার, আর du dv কি হবে 1/2 রুট ভি, অ্যান্ড dv dx অনলি 2। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখো এইখানে চেন রুলটাকে অ্যাপ্লাই করছি। dy dx আমাদের এগুলো ফাইন্ড আউট করা আছে, dy du du dv dv dx এর মাল্টিপ্লিকেশন, এবং সেটা করে সিম্পলিফাই করে আমরা এই রেজাল্টটা পাবো। তাহলে চেন রুলকে আমরা এইভাবে ফাংশন অফ ফাংশনের আইডিয়াটাকে ডেভেলপ করে সেগুলোভাবে করি। তবে এই রকম ভেঙে করার প্রয়োজন হয় না যদি না আমাদের ইনস্ট্রাক্ট করা থাকে যে এইভাবে করতে হবে, মানে যেমন এখানে বলা আছে, তখন আমরা বাই ইনটিউশন সেটা করে থাকি, এবং এর পরের অঙ্কগুলো দেখবে আমরা ওই ইনটিউশনে করব। এবারে নেক্সট আসা যাক আমাদের কতগুলো ফাংশন টাইপ। যেমন আগের যে ফাংশনস ছিল বেসিক্যালি সেটাকে বলা হচ্ছিল আমাদের এক্সপ্লিসিট বা প্রত্যক্ষ অপেক্ষক। যখন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল দিয়ে টোটালি এক্সপ্রেস করা থাকে তখন তাকে আমরা এক্সপ্লিসিট বা কি বলি, প্রত্যক্ষ অপেক্ষক। তো এরকম প্রত্যক্ষ অপেক্ষক নিয়েই আমাদের বেশি কাজ, সুতরাং ওটা নিয়ে আমি আর আলোচনা আলাদা করে করিনি। আমি এখানে আরেকটা অপেক্ষক যেটা বা ফাংশন, দ্যাট ইজ ইমপ্লিসিট ফাংশন, অপ্রত্যক্ষ কাকে বলে, যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 3axy। এখানে এক্স ওয়াইগুলোকে আলাদা করা যাবে না, এই ধরনের ফাংশনকে আমরা বলি ইমপ্লিসিট বা অপ্রত্যক্ষ অপেক্ষক। তাহলে একে ডেরিভেটিভ করতে গেলে আমরা কিভাবে করব, আমরা এক্স এর রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করছি এখানে, তো ইংরেজিতে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স এইভাবে লেখা হবে। তো আমি লেখাগুলো আর লিখবো না, এরকমই থাকবে, তোমাদের কিন্তু এই লেখাগুলো হ্যাবিট করতে হবে, মাথায় রাখবেন। তো এখানে প্রথমে দেখো এক্সকেও আমরা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করছি, সো এক্স কিউবের ডেরিভেটিভ কী হবে 3x স্কোয়ার। এবার ওয়াই কিউ কিন্তু এক্সের রেসপেক্টে হচ্ছে, ফাংশন ভেরিয়েবল আছে ওয়াই, এখানেই চেন রুলের অ্যাপ্লিকেশন। ওয়াইটাকে আমরা এক্সের মতো যদি ভেবে নিই তাহলে এটা আমরা অ্যাসিউম করছি যেটা ওখানে দেখছিলাম সেটাকে মাথায় করছি, তাহলে এক্স কিউবের কী হয় 3x স্কোয়ার, সো এখানে ওয়াই আছে বলে 3y স্কোয়ার। ক্লিয়ার? এবং ওয়াই আছে সুতরাং তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সো dy dx পাচ্ছি। ঠিক আছে, এটা চেন রুলই, এইভাবে ইনটিউশনে আমরা করব বা আমাদের হ্যাবিট করতে হবে। ইকুয়াল টু, এবারে আমরা ডান দিকটা বা রাইট হ্যান্ড সাইডটা দেখি, এখানে 3a কোফিশিয়েন্ট বাইরে, এক্স ওয়াই ইউভির আকারে আছে, তাহলে এক্স রাখছি, ওয়াই ডেরিভেটিভ dy dx, আবার ওয়াই থাকবে এক্স এর ডেরিভেটিভ 1। সো দ্যাট ইজ আফটার দ্য dy dx গুলোকে একদিকে করে আমরা dy dx এক্স ওয়াই ফর্মে এখানে পাচ্ছি বা লিখব, কারণ যেহেতু এটা ইমপ্লিসিট ফাংশন এটাকে টোটালি এক্সে এক্সপ্রেস করা বা ওয়াই এক্সপ্রেস করা পসিবল হয় না, এবং এখানে আমরা এক্স ওয়াই একসাথে রাখতে পারি। কিন্তু মাথায় আবার রাখতে হবে প্রত্যক্ষ অপেক্ষক বা ইমপ্লিসিট ফাংশন এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ওয়াই ফর্মে রাখবো না। যদি ওয়াই ইকুয়াল টু এক্সের ফাংশন হয় তাহলে টোটাল রেজাল্টটাও মানে ডেরিভেটিভ রেজাল্টটাও এক্সে হবে। পরে আমরা আবার এটা দেখব। নেক্সট আরেকটা ফাংশনের
নিয়ে আমরা আলোচনা করি, দ্যাট ইজ প্যারামেট্রিক। দ্য প্যারামেট্রিক ইকুয়েশনস। তো প্যারামেট্রিক ইকুয়েশনস কীরকম, যেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এ কস কিউব থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা। এই ধরনের ডেরিভেটিভ করতে গেলে আমরা বোথ সাইড থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, কার, এক্সেরও এবং ওয়াইয়েরও, বোথ সাইড থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে এক্সেরটাকে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা করলে এখানে দেখো কস কিউব থিটা আছে, কিন্তু আমাদের কিউব দেওয়া কোনো ফর্মুলা জানা নেই। তাহলে কি করব, কারণ এখানে ফাংশন অফ ফাংশন নেচার আছে, প্রথমে হচ্ছে কিউব তারপরে ট্রিগোনোমেট্রিক কস। সো এখানেও আমরা ওই ইনটিউশনালি চেন রুলটাকে অ্যাপ্লাই করব। আমরা ভেবে নেব যে হোল কিউবের মধ্যে আমাদের থিটা আছে, তাহলে থিটা কিউ হলে, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হলে সেটা কি হয়, 3 থিটা স্কোয়ার, কিন্তু এখানে কস আছে সেই জন্যে 3 কস স্কোয়ার থিটা হচ্ছে, এই যে 3 কস স্কোয়ার থিটা। পরিষ্কার? এবার কস থিটাটাকে যেহেতু আমরা অ্যাসিউম করেছিলাম, সো কস থিটার আবার ডেরিভেটিভ হবে, কস থিটাটার ডেরিভেটিভটা অ্যাজ এ মাল্টিপ্লিকেশনে থাকবে, এবং কারণ চেন রুলিং মাল্টিপ্লিকেশনে থাকে, মাথায় আছে নিশ্চয়ই। তাহলে ডি ডি থিটা অফ কস থিটা মানে মাইনাস সাইন থিটা, সো আমরা মাইনাস 3a কস স্কোয়ার সাইন থিটা পাচ্ছি। ওকে, নেক্সট ওয়াইটাও ডেরিভেটিভটা ওইভাবে হবে, সাইন থিটাটাকে এখানে অ্যাসিউম করে নেব থিটার মতো, তাহলে দ্যাট ইজ 3a সাইন স্কোয়ার থিটা। আবার সাইন থিটাটার ডেরিভেটিভ হবে ডি ডি থিটা অফ সাইন থিটা লেখা আছে, তাহলে সেটা দেবে কস থিটা। এবারে আমরা প্যারামেট্রিকে ডিওয়াই ডিএক্স কী করে পাবো, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, বা ডিওয়াই ডি থিটা হোল বাই ডিএক্স ডি থিটাও ভাবতে পারি, ব্যাপারটা একই। ঠিক আছে, এখানে লেখাটা ঠিক মতো যাচ্ছে না, ডিএক্স ডি থিটা হোল ডিভাইডেড বাই, তখন আর এইটা আমরা এইভাবে লিখব না। তার মানে এইখানের এই ডিওয়াই ডি থিটাটা উপরে, এই যে 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, আর বাই ডিএক্স ডি থিটা মানে মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। ইভেন আমরা এখানে এটাকে সিম্পলিফাই করে নিয়ে পাচ্ছি মাইনাস ট্যান থিটা। তাহলে প্যারামেট্রিককে আমরা কিভাবে ডেরিভেটিভ করি সেটা দেখলাম, এবং চেন রুলের অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে খেয়াল করো, এটাই তোমাদের এখানে নতুন। নেক্সট আমরা এবারে এক্সারসাইজে চলে যাই, যেখানে আমরা প্রথম একটা 2 মার্কসের অঙ্ক নিয়েছি, দ্যাট ইজ কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমাদের এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ফাইন্ড করতে হবে। তো এখানে আমরা সেটা করছি, কিন্তু করার সময় এখানে কিছু কথা আমরা শিখে রাখবো বা মাথায় রাখবো, যে ডেরিভেটিভ করতে নামছি মানে যে ফাংশনটা দেবে আমরা নেমে পড়বো ডেরিভেটিভ করতে, নট দ্যাট। আমরা আগে দেখব সেই ফাংশনটাকে কোনো সিম্পলিফাই করা যায় কিনা, বা তাকে কোনো ইজি ফরম্যাটে আনা যায় কিনা। কারণ এখানেই তোমরা দেখতে পাচ্ছ এখনই যে আমরা যদি এইটাকে ডেরিভেটিভ করতে যাই আমাদের অনেক বেশি ডেরিভেটিভের সময় মাথা খাটাতে হবে, কিন্তু আমরা যদি একটুখানি খেয়াল করি যে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মিনস সাইন ইনভার্স এক্স, তার মানে আমাদের ট্রিগোনোমেট্রি এবং অ্যালজেব্রাগুলো সম্বন্ধে ক্লিয়ার থাকতে হবে, তাহলেই এগুলো আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। তো এই জন্যে এই সামসটা আমি দেখিয়েছি। তো কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে, প্লাস সাইন ইনভার্স এক্স। সো এইটা কি হয় আমরা জানি π/2, তাই তো আমাদের ইনভার্সে আমরা শিখেছিলাম। এবারে তাহলে আমাদের দেখো ডেরিভেটিভটা কত ইজি হয়ে যাচ্ছে। তাহলে এটার বোথ সাইড আমরা কি করব, আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তাই তো। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবারে আমরা চলে আসি
আরেকটা ডেরিভেটিভ ই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, মানে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। এটাকে আমরা ডেরিভেটিভ করলে প্রথমে অ্যাসিউম করে নেব, কারণ কিছু দেওয়া নেই, সেই জন্য আমরা ধরে নিচ্ছি, বা লেট ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। তাহলে এখানেও দুটো ফাংশন আছে, ফাংশনসগুলোকে একটু খেয়াল করতে হবে। ই আর তার মাথায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 9, দু ধরনের ফাংশনস, একটা এক্সপোনেনশিয়াল আর একটা অ্যালজেব্রিক্যাল পাওয়ার। তাহলে এটার বোথ সাইড আমরা যদি ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, কী হবে, আমরা এক্স টু দি পাওয়ার 9টাকে এক্সের মতো অ্যাসিউম করে নিচ্ছি, এবং ই টু দি পাওয়ার এক্স হলে তার ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমরা অ্যাসিউম করছি, কিন্তু অরিজিনালি তো এক্স টু দি পাওয়ার 9 আছে, সো লিখবো এক্স টু দি পাওয়ার 9, ভাববো এক্সের মতো, মানে ইনটিউশনালি আমরা এটাকে অ্যাসিউম করে নেব এক্স, বাট লেখার সময় ওইটা যেটাকে ভাবছি সেটা লিখব। এটাই হচ্ছে ইনটিউশনে চেন রুল করা। তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, তাহলে এক্স টু দি পাওয়ার 9টাকে যেহেতু অ্যাসিউম করেছিলাম, সেই জন্য আবার তাকে ডেরিভেটিভ করতে হবে, সো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 9। ক্লিয়ার? তাহলে এক্স টু দি পাওয়ার 9-এর ডেরিভেটিভ 9x টু দি পাওয়ার 8 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 হচ্ছে রেজাল্ট। তাহলে এরকম ছোট ছোট আমরা কিছু কিছু শিখব, যেগুলোকে আমরা ডেরিভেটিভ ফাইন্ড করব। নেক্সট আরেকটা অঙ্ক আসছি, সাইন কস এক্স স্কোয়ার। এখানে আমাদের ফাংশন অফ ফাংশন আছে, কটা ফাংশন আছে এখানে? এখানে বেসিক্যালি আমাদের আছে 3টে ফাংশন, প্রথমে সাইন, তারপরে কস, তারপরে আবার এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে এইভাবে ভেবে ভেবে ডেরিভেটিভটা করব। প্রথমে দেখো আমরা ভেবে নিচ্ছি কস এক্স স্কোয়ারটা এক্স, তাহলে কি হবে, সাইনের ডেরিভেটিভ কস হয়, সো কস অফ এক্স স্কোয়ার। আবার ডিডিএক্স অফ কস এক্স স্কোয়ার করতে হবে, কারণ ওটাকেই আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম এক্স বলে। যাকে করব তাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে ইন মাল্টিপ্লিকেশন, মাথায় এটা রাখতে হবে। সো এখানে আবার কস এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারটাকে আমরা এক্স বলে অ্যাসিউম করছি, সো দ্যাট কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন এক্স স্কোয়ার। আবার এক্স স্কোয়ারটার আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এটা এক্স স্কোয়ারকে এক্স বলে আমরা ভেবে নিয়েছিলাম, সো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। সো এখানে দেখো রেজাল্ট মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার কস অফ কস এক্স স্কোয়ার। ঠিক আছে, নেক্সট আরেকটা অঙ্ক। এখানে এই যে ফাংশনটা আছে এটাও ফাংশন অফ ফাংশন, বাট এর ক্যারেক্টারটা আরেকটুখানি ডিফিকাল্টির অ্যারাইজ করছে। যে জায়গাটা হচ্ছে এখানে লগ একটা ফাংশন, তার মধ্যে একটা আবার ফাংশন আছে অ্যালজেব্রিক্যাল এক্স প্লাস রুট ওভার এই পোর্শনটা, বাট এই রুট পোর্শনটা আবার একটা ফাংশন অফ ফাংশন, কারণ আমরা এই রকম কোনো ফর্মুলা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার জানি না। তার মানে এখানে রুট পোর্শনটা হচ্ছে একটা ফাংশন, আর তার মধ্যে আবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা অ্যালজেব্রিক্যাল। তাহলে বোঝা যাচ্ছে ফাংশন অফ ফাংশনের মধ্যে আবার কোনো একটা এক্সপ্রেশন ফাংশন অফ ফাংশনের অ্যাপ্রোচ থাকতে পারে। এখানে দেখো আমরা আবার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে প্রথমে আমরা লগের কথা ভাবি, তার মধ্যেটা আমি এক্স বলে অ্যাসিউম করে নিলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আবার করতে হবে। তাহলে এখানে করতে গেলে এক্সের ডেরিভেটিভ 1 আমরা জানি, কারণ প্লাসের তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ হয়, প্লাস এই রুটের মধ্যেরটাকে আমরা এক্স বলে অ্যাসিউম করে নিয়ে এক্স টু দি পাওয়ার হাফের যেভাবে ডেরিভেটিভ হয় করব, অ্যান্ড দ্যাট ইজ 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবং সেই জন্যে যেহেতু এই পার্টটা ফাংশন অফ ফাংশনের ছিল, সেই জন্যে এর যেহেতু অ্যাসিউম করেছি ওর সাথে ইন মাল্টিপ্লিকেশান আবার ডিডিএক্স অফ যেটাকে এক্স বলে অ্যাসিউম করেছিলাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। সো তার ডেরিভেটিভ আমরা পাচ্ছি 2x, এবং এটাকে আলটিমেট আমরা যদি সিম্পলিফাই করি আমাদের রেজাল্ট আসবে 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট তাহলে
অন্য অঙ্কে আমরা যাই, যেটা হচ্ছে এখানে sin 4x cos x। এটা ইজি ফাংশন, দুটো ট্রিগোনোমেট্রি মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা একবারেও করতে পারি। আগে ফর্মুলা জানি, mx বলে ফর্মুলা জানতাম, বা এখানে আবার ইউভি মেথড করতে হবে বলে আমরা একটু ইজি করে নিচ্ছি। এইভাবে ইজি করে নিয়েও করতে পারো বা ইউভিও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি দেখিয়েছি যে আমরা অন্যভাবেও অ্যাপ্লাই করে করতে পারি। এখানে আমরা যে ট্রিগোনোমেট্রিতে আমরা সাম এবং মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলা ছিল সেখানকার ফর্মুলা টু সাইন এ কস বি অ্যাপ্লাই করে হাফ সাইন 5x প্লাস সাইন 3x পেয়েছি। এটাকে আমাদের ডেরিভেটিভ করতে ইজি হবে। সো আমরা একবারই ডেরিভেটিভ পাচ্ছি, আর যদি ইউভি রেখে করতাম তাহলে আমাদের ইউভির আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হতো। জাস্ট এই ব্যাপারটার জন্য এটা খুবই ইজি সামস। নেক্সট চলে যাই সাইন টু দি পাওয়ার পি কস টু দি পাওয়ার কিউ এক্স। এটা আমাদের কিচ্ছু করার নেই, এটাকে ইউভি মেথডে করতে হবে এবং দুটো পার্টি ফাংশন অফ ফাংশন, কারণ পাওয়ার দিয়ে কোনো আমাদের ডেরিভেটিভ ফর্মুলা নেই। সো আমরা ইউভি মেথডে সাইন পি এক্স রেখেছি কস টু দি পাওয়ার কিউ এক্স, আবার কস টু দি পাওয়ার কিউ এক্স রেখেছি সাইন টু দি পাওয়ার পি এক্স। এবার এই কস টু দি পাওয়ার কিউ এক্সকে আমরা কস এক্সটাকে এক্সের মতো ভেবে আগে ডেরিভেটিভ করব। তাহলে দেখো এক্স কিউব হলে কি হয়, কিউ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। সো এটা কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। আর কস এক্সকে যেহেতু এক্সের মতো অ্যাসিউম করে করেছিলাম, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। আমরা এরকম মাল্টিপ্লিকেশনেও যখন একটু অঙ্ক বড় হয়ে যাবে তখন এইভাবে মাল্টিপ্লিকেশনের আইডিয়াটা বোঝাতেও পারি, কোনো অসুবিধে নেই। পরেরটাও এইভাবে আমরা পাচ্ছি এবং আলটিমেট সিম্পলিফাই অবশ্যই করতে হবে, যতটা পসিবল বা খুব ইজি ওয়েতে করা যাবে সেইটুকু বা দেখতে পাওয়া যাচ্ছে, না করলে কিন্তু অসুবিধে থাকবে। কারণ অঙ্কে বা সাম যে কোনো সামসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে রুলস ইজ সিম্পলিফাইড দ্য রেজাল্ট। ক্লিয়ার? তো সরল আকারে নিয়ে যেতে হবে। নেক্সট আমরা পরের অঙ্কে যাই। এই এক্সপ্রেশনটা একটু বড়, তো অসুবিধে কি, আমরা আমাদের মতো একটু গুছিয়ে নেব। যেমন এখানে 2x প্লাস 1/x কিউব রেখে ডেরিভেটিভ করা একটু টাফ হতো, তার জায়গায় আমরা যদি এরকমভাবে ব্রেক করে নিই তাতে আমাদের পক্ষে সুবিধে। এইভাবে ডেরিভেটিভটা আমরা ইজিলি মুখে মুখে করতে পারবো। আর অন্যগুলো যা আছে তাই আছে, ওটা কিছু করার নেই, ওগুলো ফাংশন অফ ফাংশন অ্যাপ্রোচে আছে। নেক্সট আমরা এখানে প্রথম দুটো ডেরিভেটিভ করে ফেলছি, এগুলো বোঝানোর কিছু নেই। এইখানটায় দেখো লগ আবার ভিতরে ট্যান এক্স, তাহলে ট্যান এক্সটা এক্সের মতো অ্যাসিউম করে নিয়ে 1/tan x পাবো। লগ এক্স হলে কি হয় 1/x, আর ট্যান এক্সের আবার ডেরিভেটিভ। অ্যাজ ইউজুয়াল এখানে আবার ইউভি অ্যাপ্রোচটা আছে, কারণ এক্স একটা ফাংশন আর সাইন ইনভার্স এক্স স্কোয়ার আছে। তাহলে এখানে প্রথমে ইউভি নেচারে লিখতে হবে, এক্সটা থাকছে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস আবার সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ 1। ক্লিয়ার? তো এই পার্টটাকে আমরা আবার এই যে ডিডি এক্স অফ এইটাকে আমরা আবার চেন রুল অ্যাপ্লাই করব। সাইন ইনভার্স যেহেতু এক্স স্কোয়ার আছে, মানে ভাববো সাইন ইনভার্স এক্স কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এখানে এক্স স্কোয়ারই তো আছে, তাহলে তার স্কোয়ার লিখব এক্স টু দি পাওয়ার 4। আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কত 2x। ঠিক আছে, দিয়ে সিম্পলিফাই করে রেজাল্টটা লিখতে হবে। তো এই জায়গাটা আশা করি তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা একটুখানি অন্য অ্যাপ্রোচ আছে, এই জায়গাটা বোঝানোর জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে যে আমাদের কোনো ফাংশনে যদি মাল্টিপ্লিকেশন এবং পাওয়ার প্রচুর থাকে সেখানে আমরা লগ অ্যাপ্লাই করলে সুবিধে পেতে পারি। কীরকম সুবিধে এখানে এই অঙ্কটা দেখায়, কারণ না তো এটা ইউ ভি ডাব্লিউ তিনটে ফাংশনের মাল্টিপ্লিকেশন আছে। সো ফর দ্যাট রিজন এখানে এতগুলো তিনটে নাম্বারের মাল্টিপ্লিকেশন বলে আমরা বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি, টেকিং লগারিদম অফ বোথ সাইডস। তাহলে লগ নিলে কি হবে, এদিকে লগ ওয়াই আর এই তিনটে মাল্টিপ্লিকেশন মানে প্লাসে লেখা হবে লগ ওয়াই 1 মাইনাস এক্স লগ 1 মাইনাস 2x প্লাস লগ 1 মাইনাস 3x স্কোয়ার। এবার খুব ইজিলি আমরা ডেরিভেটিভ করতে পারবো উইথ রেসপেক্ট টু এক্স। লগ ওয়াই, ওয়াইটাকে এক্স এর মতো ভাবতে হবে যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, সো 1 বাই ওয়াই। আবার ওয়াইটা অ্যাসিউম করেছিলাম এক্স, সো ডিওয়াই ডিএক্স। ঠিক একই সেন্সে পরের লগগুলো 1 মাইনাস এক্সটাকে এক্স অ্যাসিউম করতে হবে, সো লগ এক্সের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে 1 বাই 1 মাইনাস এক্স। আবার 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ করতে হবে যেহেতু এটাকে আমরা এক্স অ্যাসিউম করেছিলাম, সো ফর দ্যাট মাইনাস 1 অ্যান্ড শো অন। অন্যগুলো একইভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে পেয়ে যাব এবং আফটার দ্যাট ওই আগের মতো ব্যাপার। এবং যেটা আমি আগে বলেছিলাম এখানে দেখো ওয়াই ইন্টু এই পোর্শনটা হচ্ছিল রাইট হ্যান্ড সাইডের, কিন্তু ওটা ওয়াই দিয়ে লিখে রাখলে নাম্বার কাটা যাবে, সেই জন্যে। কারণ আমাদের যেহেতু এটা একটা এক্সপ্লিসিট ফাংশন বা প্রত্যক্ষ অপেক্ষক দেওয়া আছে, সো আমাদের ওটাকেও এক্সেই রেজাল্ট দিতে হবে। সেই জন্যেও দেখো এই ওয়াইটা যখন এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে ওর প্রি যে এক্সপ্রেশনটা সেটাতে লেখা হয়েছে। তো এটা গেল আমাদের লগারিদমের অ্যাপ্লিকেশনস কিভাবে আমাদের ডিফারেন্সিয়েশনে আমরা কাজে লাগাই। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করব। এটা হচ্ছে এতক্ষণ ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো। এবারে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ অফ 10 বেস এক্স উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে লগ 10 বেস এক্সকে ট্যান ইনভার্স এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে। দ্যাট মিন্স কি ডি অফ ট্যান ইনভার্স এক্স অফ লগ ট্যান এক্স, মানে লগ ট্যান এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স। দেখো অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা ইউ বলে অ্যাসিউম করে নিচ্ছি লগ 10 বেস এক্সটাকে, আর ভি বলে আমরা ট্যান ইনভার্স এক্সটাকে। দ্যাট মিন্স আমরা এই নোটেশনে যখন ধরেছি তখন আমাদের এটাকে ফাইন্ড আউট করতে হবে ডি ইউ ডিভি, মানে ডি ডিভি অফ ইউ। ক্লিয়ার? তো আমরা এখানে ঠিক প্যারামেট্রিকের মতো যেন নেচার পেয়েছি, তাই না? ইউ ইজ ইকাল টু এক্স এর ফাংশন, ভি ইজ ইকাল টু এক্স এর ফাংশন, এবং আমাকে ফাইন্ড আউট করতে হবে ডি ইউ ডিভি। সো এক্স এর রেসপেক্টে আমরা বোথ সাইড ডেরিভেটিভ করব। তার আগে আমরা একটা কাজ করেছি, একটুখানি দেখতে পাচ্ছ মনে হয়, যে এখানে আমরা লগ 10 বেস এক্স ছিল তাকে ই বেস এক্সে নিয়ে গেছি, কারণ ই বেস এক্স ছাড়া আমাদের ডেরিভেটিভের ফর্মুলা নেই। সো আমরা এখানে লগ 10 বেস ইটা কনস্ট্যান্টের মতো ট্রিট করব, আর লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স। অ্যাজ ইউজুয়াল ডিভিকে ভিকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে সেই প্যারামেট্রিকের নেচার ডিউ ডিভি পেতে গেলে ডিউ ডিএক্স ইন্টু ডিএক্স ডিভি, দ্যাট ইজ দ্য রেজাল্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরে আবার একটা অঙ্ক নিয়েছি। এবার অঙ্কের কি হচ্ছে, এক্সপ্রেশনসগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আর কিছু না, আমাদের সেগুলোকে ঠিক মতো করে সামলাতে হবে। যেমন এখানে আমরা অ্যাসিউম করে নিচ্ছি ওয়াই বলে যে ফাংশনটা দিয়েছিল, ওয়াই ইজ ইকাল টু 1 বাই রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি অ্যান্ড এক্স স্কোয়ার সাইন এক্স কিউ। তো আমি যদি এই অবস্থায় রেখে করতে যেতাম 1 বাই, তাহলে প্রবলেম ছিল, একটুখানি বেশি মাথা খাটাতে হতো। তো সার্চের ফর্মে থাকলে আমরা জানি যে সার্চটাকে সিম্পলিফাই করে আমরা র্যাশনালাইজ করে নিতে পারি, মানে করণী নিরসন করে নিয়ে আমরা উপরে তুলে নিতে পারি। তো সেটাই আমরা কাজটা এখানে করেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে 1 বাই এ মাইনাস বি ইন্টু রুট ওভার এক্স প্লাস এ রুট ওভার এক্স প্লাস বি প্লাস দিয়ে, কারণ উপর নিচে মাল্টিপ্লিকেশন। আফটার দ্যাট এটাকে আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারছি এবং এটাকে আমরা ডেরিভেটিভটা ইজিলি করতে পারছি,
কারণ এখানে শুধু আমায় ভাবতে হবে যে রুট ওভার এক্স আছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই রকম এক্সের যখন কোফিশিয়েন্ট 1 থাকবে এবং এক্সের লিনিয়ার ফ্যাক্টর থাকবে, লিনিয়ার ফ্যাক্টর মানে যেখানে এক্সপ্রেশনটা এক্সের হায়েস্ট পাওয়ার 1, সেই রকম ক্ষেত্রে আমরা ওটাকে এক্স ভেবে একদম ডাইরেক্ট করে দিতে পারি, শুধু এক্স প্লাস এ থাকলে সেটা এক্স প্লাস এ ভেবে লিখব, আর কোনো ডেরিভেটিভ করার দরকার নেই। কারণ ভেবে দেখো এক্স প্লাস এর ডেরিভেটিভ কী হবে? 1। সো 1 ইন মাল্টিপ্লিকেশন আমাদের কোনো আলাদা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। পরের পার্টটায় আছে কি, ইউভিতে তো আছেই, প্লাস সেকেন্ড যে ফাংশনটা আছে সেখানে আবার ফাংশন অফ ফাংশন নেচার আছে। তো আমরা এতক্ষণ এই ব্যাপারগুলো বুঝে গেছি। তো তোমরা ডেরিভেটিভগুলো পরিষ্কার করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো। তো এইভাবে করতে হবে। আমি কিছু কিছু এই রকম জায়গাগুলোর অ্যাপ্রোচ দেখাচ্ছি যেগুলো তোমাদের হেল্প করবে সামসগুলোকে ইজি ফর্মে ডেরিভেটিভ করতে। ওকে, তাহলে আমরা এবারে চলে আসব নেক্সট পরের সাম। এখানে আমাদের সামসটা দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু লগ সাইন বেস সাইন এক্স এক্স। তো একটু আগেও আমরা এরকম অঙ্ক করেছি এবং আমরা জানিও যে লগের ডেরিভেটিভ ফর্মুলা ই ছাড়া, বেস ছাড়া কিছু নেই জানা। তার মানে এখানে আমাকে এইটাকে কি করতে হবে? ই বেসে নিয়ে যেতে হবে। এইটাকে আমাকে ই বেসে নিয়ে যেতে হবে, সেই ফর্মুলায় অ্যাপ্লাই করেছি। তার মানে লগটাকেও একটু পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, লগ ই বেস এক্স বাই লগ ই বেস সাইন এক্স। আর আমরা ডেরিভেটিভ বা ক্যালকুলেশে ইটাকে যদি নাও লিখি তাহলেও বোঝা যাবে, সেই জন্য লগ এক্স বাই লগ সাইন এক্স লেখা হয়েছে। আফটার দ্যাট আমাদের ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ হচ্ছে, এই যে তলায় এটা একটা দাগটা এখানে পরিষ্কার নেই, এই যে লগ সাইন এক্স থাকছে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস লগ এক্স থাকছে, লগ সাইন এক্সের ডেরিভেটিভে সাইন এক্সটাকে এক্সের মতো ভেবে 1 বাই সাইন এক্স, আবার সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। সো সেটাকে সিম্পলিফাই করলে আমরা এই রেজাল্টটা পাবো। আর নিচের তো জানোই ভি স্কোয়ার মানে লগ সাইন এক্সের হোল স্কোয়ার। তো এইটা গেল আমাদের আরেকটা অঙ্ক। নেক্সট আমরা চলে আসি, এই আরেকটা বেশ বড় সড়ো ফাংশন দেওয়া আছে, তিনটে ফাংশনের মাল্টিপ্লিকেশন, রুট টি ই টু দি পাওয়ার টি সাইন টি, কিছুই না, ইউভি মেথডকে আমরা অ্যাপ্লাই করব। এখানে তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, প্রথমে ইটি আর সাইন টিকে একটা ফাংশন হিসেবে ধরে রুট টিটাকে আলাদা ধরে একবার ইউভি অ্যাপ্লাই করা হয়েছে, আবার ইটি সাইন টিটাকে আরেকবার ইউভি মেথডে করা হয়েছে। তো এটা একটা দেখিয়ে দিলাম, তোমাদের রিফ্রেশ হয়ে গেল, এরকম ইউভি মেথডে অ্যাপ্লিকেশন 11-এ করেছো। এবারে আমরা আরেকটা সামস করি, যে সামসটায় আমাদের দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। ওকে, কে সাইন ইনভার্স এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ফাইন্ড করতে। তো আমরা এটাকে কিভাবে করব, এখানে আমি একটু আলাদা একটা অ্যাপ্রোচ দেখেছি, কারণ এরকম অঙ্ক আমরা আগেও দেখেছি, কিন্তু এখানে একটা অ্যাপ্রোচটা দেখো একটুখানি আলাদা। আমি বলেইছি অঙ্ককে নিজের মতো করে যদি আমরা সাজিয়ে গুছিয়ে সহজ করে নিই, কারণ আমাদের তো আলটিমেট পেতে হবে ডিইউ ডিভি। আমরা যদি ইউ এর সাথে ভি এর একটা ভালো রিলেশন তৈরি করে নিই, তাহলে আমাদের আর প্যারামেট্রিকের ঝামেলায় যেতে হবে না। আমি বোঝাতে পারছি নিশ্চয়। তো এখানে দেখো ভি ইকুয়াল টু যখন সাইন ইনভার্স এক্স অ্যাসিউম করেছিলাম বা ধরে নিয়েছিলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাইন ভি বলা যায়, এবং আমরা জানি কস ভি মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ভি যদি এক্স হয়। তো সেই জন্য আমরা এখানে ইউ ইজ ইকুয়াল টু যে এক্স ফর্মে ছিল সেখানে এক্সের জায়গায় সাইন ভি লিখেছি, তাই তো, আর উপরে সাইন ইনভার্স এক্স ছিল সেটা ভি। এবারে যেহেতু ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে চোখ কান বুঝে আমাদের
অবভিয়াসলি বোথ সাইড লগ নিতে হবে, কারণ ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল ফাংশনের কোনো কাজ করার মতন আমাদের কোনো ফর্মুলা বা ওয়ে অফ টেকনিক নেই। ওয়ে অফ টেকনিক নেই বলাটা ভুল, কারণ এইটাই ওয়ে অফ টেকনিক যে আমরা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবলকে কীভাবে সামলাবো সেটা হচ্ছে লগারিদম বোথ সাইড নিয়ে নেব। তাহলে এটার বোথ সাইড লগারিদম নিলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে দেখো উভয় পক্ষে লগারিদম নেওয়ার পর লগ ইউ ভি ইজ ইকাল টু লগ সাইন ভি, পাওয়ারটা বাইরে এসে গেছে। এবার ভি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি। তারপরের অংশটা খুব ইজি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং করে যখন আমরা ইউ ভি দিয়ে এক্সপ্রেশনটা পাবো, কিন্তু ইউ ভি দিয়ে লিখলে হবে না, কারণ মেন ফাংশনগুলো ছিল এক্স, তার মানে এক্সে আবার কিন্তু ফেরাতে হবে, এটাও আবার খেয়াল রাখতে হবে। তো খুব ইজিলি আমরা ফিরিয়ে দিতে পারবো, কারণ আমরা ভি মানে ইউ মানে জানি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, ভি মানে কি, ভি মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কট ভি মানে কি কস ভি বাই সাইন ভি, কস ভি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স আর লগ অফ এক্স। এইভাবে আমরা জিনিসটাকে এক্সে আবার ফিরিয়ে দেব। নেক্সট আরেকটা অঙ্ক দেখি, এটা একটু বড় অঙ্ক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে ডেরিভেটিভটা করব, 12/3 দেখে নাও। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ এক্স মাইনাস ওয়াই। এটারও বোথ সাইড আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এবং এখানেও ফাংশন অফ ফাংশনে ভর্তি, কারণ ফার্স্টেরটাও ফাংশন অফ ফাংশন, সেকেন্ডেরটাও ফাংশন অফ ফাংশন লেফট সাইডে। তাহলে এখানে আমরা সেইভাবে ডেরিভেটিভটাকে করছি। 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে এক্সের মতো অ্যাসিউম করে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আবার, আর 1/2 রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিডিএক্স অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকেও এ এক্স এর ডেরিভেটিভ 1 অ্যান্ড ডিওয়াই ডিএক্স। আফটার দ্যাট ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে জড়ো করে নিয়েছি আর অন্যদিকে ডিওয়াই ডিএক্সগুলো ছাড়া পাঠিয়ে দিয়েছি। এবারে কিছুটা আমাদের সিম্পলিফাই করতে হবে, কারণ আমাদের এটা প্রুফ দিয়েছিল, এখানে প্রুফ দেওয়া ছিল যে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু, এটা প্রুফ করতে হবে। তার মানে এ থাকা চলবে না, তো এর জায়গাগুলো আমরা রিপ্লেস করে দিয়েছি। এখানে যেরকম লেখা আছে এইখানে আমরা এর জায়গাগুলোকে রিপ্লেস করে লিখে সিম্পলিফাই করে আমরা প্রুফ পার্টটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের অঙ্কগুলোকে একটু খেয়াল করে প্রুফ করতে হবে। পরের অঙ্কে আসা যাক। এটা একটা বেশ অদ্ভুত অঙ্ক, অবশ্যই এই রকম অঙ্ক অন্য জায়গায় পেয়েছো আবার তোমরা। দেখো এখানে ফাংশনটা কি সুন্দর, রুট এক্স, তার মাথায় আবার রুট এক্স, তার মাথায় আবার রুট এক্স করে এরকম চলতেই থাকবে আপ টু ইনফিনিটি অবধি, মানে রুট এক্সের পাওয়ার রুট এক্স, তার আবার রুট এক্স। তো এখানে আমরা কি করব, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলেই আমাদের মাথায় কি আনতে হবে বলেছি, লগ। তাহলে আমরা বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। আমরা বোথ সাইড লগারিদম করলে এখানে পাচ্ছি লগ ওয়াই, আর এখানে কি হচ্ছে, এই রুট এক্সটা হচ্ছে আমার লগ নাম্বার, আর বাদ বাকিটাকে আমি তার পাওয়ার হিসেবে এখানে ভেবে নিতে পারি, মানে এই অংশটা তার টোটাল পাওয়ার, কারণ এই রুট এক্সের এটা পাওয়ার ছিল। তাহলে সেই পোর্শনটা আমার কি হলো, অ্যাজ এ পাওয়ার লগের বাইরে চলে এসছে, আর লগ অফ রুট এক্স। এবং এই পার্টটাকে আমরা আবার ওয়াই বলে ভাবতে পারি, তার কারণ এটা আপ টু ইনফিনিটি, ইনফিনিটি মানে যার কোনো এন্ড নেই। সো একটা রুট এক্স কোথা থেকে বেরিয়ে গেল তাতে কিছু ইম্প্যাক্ট ফেলে না আমাদের, এটাই ম্যাথামেটিক্যাল আইডিয়া। সো আমরা এখানের এই পোর্শনটাকে ওয়াই বলে আবার ভেবে নিতে পারি। সো ওয়াই হাফ অফ লগ এক্স, আমাদের খুব সোজা একটা এক্সপ্রেশন চলে এসছে। এবার আমরা এটাকে ডেরিভেটিভ করছি, ঠিক আছে। ডেরিভেটিভ করে এটাও প্রুফ ছিল, এই প্রুফ ফর্মটা আমাকে আনতে বলা হয়েছিল, আমরা এটা প্রুফ সিম্পলিফাই করে প্রুফ করছি, ঠিক আছে, পরিষ্কার। তাহলে আমাদের এই রকমের সামসকেও, মানে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে আমাদের লগারিদমিক অ্যাপ্রোচে যেতে হয়, সেটা আমরা
পরিষ্কার বুঝতে পারছি। পরের একটা অঙ্ক, এটা আবার একটা পার্ট ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে আর একটা ফাংশন অফ ফাংশন আছে। এই সামসগুলোর ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা একটু ভুল করো বা মিস্টেক করো, যেটা হচ্ছে টোটালটাই লগ নিয়ে নেওয়া। কিন্তু লগের অ্যাপ্লিকেশন কখনো প্লাস বা মাইনাস এক্সপ্রেশনে হয় না, এটা মাথায় খেয়াল রাখবে। আমি ভুল করো বলছি, আবার ভুল করবেও, সুতরাং একটু খেয়াল করে করবে। এখানে আমরা ওই জন্যে ইউ বলে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল পোর্শনটা নিয়ে নিচ্ছি, কেননা আমাদের ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবলের লগ আনতেই হবে। তাহলে লগ আমরা আনবো, কিন্তু এই পুরোটার উপরের লগ কখনোই নয়। পরিষ্কার? তাহলে ইউ এর বোথ সাইড আমরা লগারিদম করছি, সেখান থেকে আমি লগ ইউ ইজ ইকাল টু কস এক্স লগ এক্স পাচ্ছি, এবং এটার বোথ সাইড এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করে নিলে এটা পাবো। এই অংশটা আমার মনে হয় আর তোমাদের বোঝানোর খুব একটা প্রয়োজন নেই, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে এটাকে এইভাবে আমরা ডেরিভেটিভ করে পাচ্ছি। নেক্সট, এর পরে আমরা যেহেতু ওইখানে আমরা ইউ বলে অ্যাসিউম করে নিয়েছিলাম, তাহলে ওয়াইটাকে আমরা আবার লিখতে পারবো সাইন লগ এক্স প্লাস ইউ। এবার এই পোর্শনটার আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কস লগ এক্স ইন্টু 1/x প্লাস ডিইউ ডিএক্স পাচ্ছি। ডিইউ ডিএক্সের আমরা যে রেজাল্ট পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলে আমরা ডেরিভেটিভের রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলোকে কন্ট্রোল করতে হয়। নেক্সট চলে আসি আরেকটা অঙ্ক। এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবলেরই দুটো আছে, একটা এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আরেকটা সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে দুটো পার্টকে আলাদা করে আমাকে লগ নিতে হবে, কারণ মধ্যিখানে প্লাস যেহেতু আছে, মাল্টিপ্লিকেশন থাকলে আমরা লগ নিয়ে নিতে হোল এটার উপরই পারতাম। সেই জন্য ইউ ইজ ইকাল টু আমরা অ্যাসিউম করে নিচ্ছি এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আর ভি ইজ ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। এবার ইউভি এর বোথ সাইডে আমরা লগারিদম নিচ্ছি। তাহলে প্রথমটাই পাচ্ছি লগ ইউ সাইন এক্স ইকুয়াল টু সাইন এক্স লগ এক্স, আর পরেরটাই লগ ভি ইকুয়াল টু কস এক্স লগ সাইন এক্স। এবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো? এতক্ষণ ধরে প্রচুর ডেরিভেটিভ শিখছো, সুতরাং এগুলোকে আমাকে আর ভেঙে ভেঙে বোঝানোর আর প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না, তাই একটু ভালো করে খেয়াল করে দেখো। এরপরে আমরা যেহেতু ওয়াই এর এই পার্টটা ইউ আর ভি বলে এই পার্টটাকে অ্যাসিউম করেছিলাম, সো আমরা ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি লিখবো, এবং তার বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো কি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এবং ডিইউ ডিএক্স এর রেজাল্ট আর ডিভি ডিএক্স এর রেজাল্ট আমরা আগেই পেয়েছিলাম, সেগুলো বসিয়ে দিলেই আমরা ওয়াই এর ডেরিভেটিভের রেজাল্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে? নেক্সট, এখানে আবার দেওয়া আছে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু বলে একটা ডিভিশন এক্সপ্রেশন দেওয়া আছে। এখানেও লগ নেওয়াটা বুদ্ধিমানের ব্যাপার। এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল না থাকলেও এখানে হচ্ছে যেহেতু ই টু দি পাওয়ার ওয়াই আছে, লগ নিলে এটা ওয়াই হয়ে যাবে, তাই তো? কারণ পাওয়ার ওয়াইটা আসবে আর লগ ই বেস ই 1, আর এখানেও এটা দুটো পার্টে ভেঙে যাবে। সিম্পলভাবে আমরা ডেরিভেটিভটা করতে পারবো। এই যে আমরা এখানে দেখো ডেরিভেটিভটা খুব ইজি ফর্মে করতে পারছি। সো এই অ্যাপ্রোচগুলোকে আমাদের শিখতে হবে বা অ্যাপ্লাই করা পারতে হবে। আর বারবারই বলেছি, অবভিয়াসলি কি করতে হবে, সিম্পলিফাই করে রেজাল্ট দিতে হবে, শুধু ডেরিভেটিভ করে ছাড়ার জন্য নয়। মানে তোমাকে ডেরিভেটিভ করতে বলেছে মানে তুমি শুধু ডেরিভেটিভ বা অন্তর্কলন বা অবকলন করে দিলে তাহলেই চলবে না, তোমাকে অবশ্যই অঙ্কটাকে সিম্পলিফাই করে দিতে হবে যতদূর পসিবল। এটা বারবার বলছি, খেয়াল রাখবেন। নেক্সট আমরা আরেকটা অঙ্ক এখানে নিয়েছি। এখানে আমরা দেখাচ্ছি এবার ডেরিভেটিভে আমরা কীরকম ট্রিকোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে সামস করতে পারি। এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এর গেট আপটা দেখো, দেখলেই বেশ ভালো লাগবে, তাই না? সাইন, তার মধ্যে 2 tan ইনভার্স, তার মধ্যে আবার √1 - x বাই 1 + x। একে এই জায়গায় যদি আমি ডেরিভেটিভ করতে বসে যাই তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বারবারই বলেছি যে কোনো কিছু দ্বারা আমরা যদি এটাকে ছোট করতে পারি তো
তো এখানে আরেকটা মেথড আমি শেখাচ্ছি, যেটা হচ্ছে সাবস্টিটিউশনস অফ ট্রিকোনোমেট্রি। মানে ট্রিকোনোমেট্রিকে আমরা সাবস্টিটিউশন করে কিভাবে ইজি করে নিই, এবং সেটা করতে গেলে আমাকে ওই অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশনটাকে একটু খেয়াল করতে হবে। অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশনটাতে কি আমার ট্রিকোনোমেট্রিক ফাংশন বসালে, মানে ভেরিয়েবলটায় মানে এক্স, এখানে আমার এটা খুব ইজি ফর্মেটে আসবে। অবভিয়াসলি রুট উঠতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই গেট আপটা আমাদের বলে দিচ্ছে যে cos 2θ বসাতে হবে। এটা বোঝার ব্যাপার আছে, নিজেকে বুঝতে হবে। ফর্মুলা ঠিক মতো থাকলে এগুলো বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে এখানে 1 মাইনাস cos 2θ বাই 1 প্লাস cos 2θ হলে আমরা জানি সেটা কি দেয়, tan স্কোয়ার থিটা। দেখো আরেকটা সুবিধে পেয়ে যাচ্ছি, সাথে সাথে বাইরে tan ইনভার্স আছে, আর tan থিটা যদি ভিতর থেকে পাই, tan ইনভার্স আর tan থিটা কি হয়, মিউচুয়ালি এলিমিনেট হয়ে গিয়ে আমরা থিটা পেয়ে যাব। সো দ্যাট ইজ সাইন 2θ। আর cos 2θ x ছিল আমার, দেখো এক্সপ্রেশনটা এসে দাঁড়িয়ে গেল √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এত বড় একটা ফাংশনকে আমরা কত ছোট্ট একটা ফাংশন করে নিতে পেরেছি, এবং এটাকে আমার ডেরিভেটিভ করতে আর কোনো অসুবিধে নেই, খুব ইজি ওয়েতে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এই অ্যাপ্রোচগুলো আমাদের এই ক্যালকুলেশন বা ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের শিখতে হবে। ডিফারেন্সিয়েশন করার সময় যেন খেয়াল থাকে এই সিম্পলিফাই করার আইডিয়াগুলো। তাহলে আরেকটা অঙ্কে পরের আসা যাক। এখানেও একটা অঙ্ক দেওয়া আছে, এটাও একটু বেশ বড় সড়ো আকারে দেওয়া আছে, কিন্তু আমরা যদি একটুখানি ওই যে ফর্মুলাগুলোকে মাথায় রেখে যদি একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর পোর্শন, মানে ট্যান ইনভার্সের মধ্যে যে লব আর হর আছে, নিউমারেটর আর ডিনোমিনেটর কে আমরা বি cos x দিয়ে যদি ডিভাইড করে দিই, বি cos x, তাহলে আমরা যে ফরম্যাটটা পাচ্ছি এটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস 1/1 প্লাস xy। এই ফর্মে মনে পড়ছে, tan ইনভার্স x মাইনাস 1/1 প্লাস xy ফর্মে আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স a/b মাইনাস tan ইনভার্স tan x, and that is simplified result tan inverse a/b minus x. Tan inverse a/b তো constant, so তার ডেরিভেটিভ is 0 and minus x ডেরিভেটিভ -1। তাহলে এত বড় একটা ফাংশনের ডেরিভেটিভ করতে আমি মুখে মুখে করে ফেললাম। তো এইগুলোই বলছি যে এই অ্যাপ্রোচগুলো আমাদের একটুখানি খেয়াল করে করতে হবে। হ্যাঁ, তো ফাংশনটাকে একটুখানি আগে ভালো করে দেখে নিয়ে, তা বলে সবসময় আমরা এরকম সহজ বা সুবিধে নিতে পারবো না, সেটা খেয়াল করে নিতে হবে। এখানে যেমন আরেকটা অঙ্ক আছে, এটাও একটা বড় অঙ্ক, জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি, এটা এমন কিছু ব্যাপার নেই। এখানে একটা প্রুফ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাংশনটা দেওয়া আছে a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 2x। তো অবভিয়াসলি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, সো লগ তো নিতেই হবে, লগ নিয়েছি, এবং এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, লগ অফ এফ এক্স এর ডেরিভেটিভ কী হবে, ওই যে একই ব্যাপার, এখানে ঘাবড়ানোর কিছু নেই, এফ এক্সটাকে এক্স এর মতো অ্যাসিউম করব। তাহলে কি হবে, লগ এক্স হলে 1/x, সো এখানে 1/fx। আর এফ এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আমরা কি নোটেশন ইউজ করি, এফ ড্যাশ এক্স, সো এখানে এফ ড্যাশ এক্স লেখা হচ্ছে। আর এই দিকটা যেরকমভাবে ডেরিভেটিভ করা হয়েছে এতক্ষণ ধরে, এই পোর্শনটা তোমরা এমনি নিজেরাই বুঝতে পারছো, রাইট সাইডটা। তো এখান থেকে আমরা এফ ড্যাশ এক্সটাকে একটুখানি সিম্পলিফাই করে এই ফর্মে পাচ্ছি। এবার আমাদের বের করতে বলেছে কিন্তু এফ ড্যাশ এক্স নয়, এফ ড্যাশ জিরো। এই এফ ড্যাশ জিরো কথাটার মানে কি, যখন এক্স জিরো, when x 0 then f dash x এর ভ্যালু। সো যখন x 0 তখন f0 টা আমরা আলাদা বার করে নিচ্ছি, f0 কি হবে, a টু দি পাওয়ার a প্লাস 1। তাহলে f0 x যখন 0 তখন f ড্যাশে আমরা f0 এর জায়গায় এইটা বসিয়ে দেবো a টু দি পাওয়ার a প্লাস 1, আর f ড্যাশ 0তে x এর জায়গায় কি বসবে, 0। সো সেটাকে সিম্পলিফাই করলে আমাদের প্রুফটা এসে যাচ্ছে।
ঠিক আছে। আরেকটি অঙ্ক, এটা হচ্ছে আমাদের আগেও আমরা করেছি বাইনোমিয়াল বা দ্বিপদ উপপাদ্যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু c0 প্লাস c1x c2x স্কোয়ার, মানে নোটেশনে ওই c0-র মাথায় এন আছে, ওটা আর লেখা হয় না, দিয়ে প্রুভ দ্যাট বলে এরকম একটা এক্সপ্রেশন আছে। এরকম আমরা বাইনোমিয়াল বা দ্বিপদ উপপাদ্যে করেছি। তো কিছুই ব্যাপার না, ওখানে আমাদের ক্যালকুলাস ছিল না বলে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে এই সবগুলোর বেলায়। মনে করে দেখো, এখানে খুব ইজিলি আমরা করে দিতে পারবো। আমরা এটার বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কি হবে, লেফট সাইডটা হবে এন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, কারণ 1 প্লাস এক্সটাকে এক্সের মতো অ্যাসিউম করছি। আর পরের অংশগুলো c0 কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, c1x এর হচ্ছে c1, তারপর 2c2x। তাহলে এবারে নাম্বারিং করেছি, দেখো 1 আর 2। এবার 1 আর 2 এর আমাকে যেটা এক্সপ্রেশনে দিয়েছে, আমাকে c0 প্লাস 2c1 এটা পেতে গেলে আমাকে 1 নম্বরে কি করতে হবে, x ইকুয়াল টু 1 বসাতে হবে, আর 2 নম্বরেও আমাকে x এর জায়গায় 1 বসাতে হবে। বসানোর পর আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলেই এই প্রুভের লেফট হ্যান্ড সাইডটা পাবো, এটা আমাকে খেয়াল করে বুঝতে হবে। তাহলে বসিয়ে দেওয়ার পর দেখো যোগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এরকম সহজেই আমরা এই অঙ্কগুলো ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনে করতে পারবো, সেটাই দেখানো হলো, যেটা আমরা আমাদের 11-এ অঙ্কগুলোতে করতে পারিনি, তার কারণ আমাদের সিলেবাসে ক্যালকুলাসের এই অ্যাপ্লিকেশন পার্টটা ইউজ করা যেত না, যেহেতু ওটা অ্যালজেব্রা। সো আমরা এখানে এটা পাচ্ছি। নেক্সট পরের অঙ্ক, এখানে টি দিয়ে এক্সকে এক্সপ্রেস করা আছে। সো আমরা এটাকে টি এর রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করব। কিন্তু দেখো আমি একটুখানি অঙ্কটাকে সামান্য চেঞ্জ করে নিয়েছি। আসলে আমাদের একটা প্রুফ ছিল যেখানে টি ডিএক্স ডিটি এই সবগুলো মিলেমিশে, তো আমি ইউ বাই ভি এর থেকে আমাদের ইউভি করা হচ্ছে সুবিধে। সো আমি এখানে ডিনোমিনেটরটা এই যে 2t স্কোয়ার মানে হরটাকে ক্রসওয়াইজ মাল্টিপ্লিকেশন করে নিয়ে লিনিয়ার এক্সপ্রেশনে নিয়ে চলে এসেছি, মানে লিনিয়ার এক্সপ্রেশনে। এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে একদম দেখো ডাইরেক্ট আমার প্রুফ হয়ে যাচ্ছে। তো এইগুলো সামান্য সামান্য অ্যাপ্রোচ ক্যালকুলাসে, এই টাইপ অফ মেথডস অনেক আছে যেগুলো তোমাকে খেয়াল করতে হবে বা কিছু কিছু তোমাদের মাথা খাটিয়ে বের করতে হবে। লাস্ট আজকে একটা অঙ্ক দেখাই, কত বড় অঙ্ক দেওয়া আছে, তাই না? সামসটা বিরাট বড়, কত বড় এক্সপ্রেশন এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটাকে আমরা একটু ইজি করে নেব, সেটা দেখে বুঝতে হবে যে এখানে আমরা যদি 1-এর সাথে ফার্স্টেরটাকে অ্যাড করে নিই তাহলে এই দুটো যে সাম রেজাল্টটা দেবে সেটা খুব সোজা একটা এক্সপ্রেশন আসবে এবং এর মাথায় একটা এক্স আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ পরেরটাতেও এক্স আছে। তার মানে পরের পার্টটার সঙ্গে আবার করব, একবারে করলে আমাদের প্রবলেম। এইভাবে যে সিমিলারিটিটাকে মেনটেন করতে করতে আমরা যদি ক্যালকুলেশনটা করি আমাদের খুব একটা ইজি ক্যালকুলেটিভ রেজাল্ট আসবে। তাহলে এখানে এটা এসছে এবং এখানে দেখো অনেকগুলো মাল্টিপ্লিকেশন, ডিভিশনে এবং পাওয়ারে আছে। তার মানে আমাদের এখানে কি ইমপ্লাই করছে, আমাদের ইমপ্লাই করছে যে বোথ সাইড লগ নিয়ে নেওয়া হোক। তাহলে ওটার বোথ সাইড, তাই না? আগেরটা দেখি আবার, এই যে এইখানে আমাদের মাল্টিপ্লিকেশনে ছিল, ডিভিশনে ছিল। সো এটার বোথ সাইড আমরা যদি লগ নিয়ে নিই তাহলে লগ ওয়াই ইকুয়াল টু এটা পাচ্ছি। এবং তারপরে আমার এটাকে মনে হয় না ডেরিভেটিভ করা খুব একটা টাফ। সো আমরা এটাকে এইভাবে ডেরিভেটিভ করে ফেলছি। তাহলে এখানে তোমরা এটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তা আজকে আমরা ডেরিভেটিভের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল আমাদের ক্লাস 12-এ সেটা করলাম। আমরা কিছু নতুন জিনিস এখানে শিখেছি, যেটা হচ্ছে চেন রুল এবং এছাড়া ইনভার্সের ফর্মুলাগুলো, এগুলোকে মাথার মধ্যে ভালো করে নেবে।
ফর্মুলা যত তাড়াতাড়ি মাথার মধ্যে থাকবে তত তাড়াতাড়ি তার অ্যাপ্লিকেশন আসবে এবং বুঝতে পারবে। সুতরাং এইগুলো খেয়াল করবে। আর হচ্ছে ওই যে আমি একটা কথা বলেছি অঙ্ক করানোর সময়, যে কোনো ফাংশন দেবে আর আমি ডেরিভেটিভ করতে বসে যাব, এই রকম যেন অ্যাপ্রোচ না হয়। আগে দেখবে যে সেটার থেকে তুমি কোনো ইজি ফর্মে নিয়ে আসতে পারো কি না। তার জন্য অনেকগুলো ওয়ে অফ টেকনিক শেখানো হচ্ছে, যেমন লগ অ্যাপ্লিকেশন শেখানো হয়েছে, যেমন টিকোনোমেট্রিক সাবস্টিটিউশন শেখানো হয়েছে, টিকোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করা বা অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ দেখানো হয়েছে। এই রকম আইডিয়াসগুলোকে মাথার মধ্যে ক্লিয়ারলি রাখবে, তাহলে ডেরিভেটিভ করতে অসুবিধা হবে না। আর আমার মনে হয় না ডেরিভেটিভ এমন কিছু অসুবিধার ব্যাপারও, তাই না? তো আশা করি তোমাদের চ্যাপ্টারটার অন্যান্য যে সামসগুলো থাকবে সেগুলো করতে আর কোনো অসুবিধে হবে না। তাহলে এই অবধি করালাম, শেষ করি। পরের চ্যাপ্টারটা আমরা পরে করছি।